You sure that had to serve your soul, and black and white. They really, really help to know. Try strike a mind. They talk it forward, what you know. Please help provide. And all we have a world. Try to have the shut the door. Lying around. Please, I can feel down. Come on, I'm talking to you. Come on, they gave your life. Lying around. Please, I can feel down. Come on, I'm talking to you. Oggi voglio stare spento. Sperare di star meglio, vivere e non essere mai contento, vivere, come stare sempre al vento, vivere e sorridere. Vivere, vivere, anche se sei morto e devi essere sempre contento. Vivere è come un comandamento. Vivere. আমি এস.এম. কামরুজ্জামান। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইতালির একটি ভিন্ন ধরনের উৎসবের সাথে। উৎসবটি পালনের উদ্দেশ্য অনুযায়ী আমাদের দেশের নবান্ন উৎসবের মতো। আমাদের দেশের নবান্ন উৎসব পালিত হয় নতুন ফসল কাটার পর নতুন চাউলের পিঠা পায়েস রান্না ও আপ্যায়নের মাধ্যমে, কিন্তু ইতালির সাগোরা উৎসবটি পালিত হয় নতুন ফসল কাটা ও ফল সংগ্রহের উপলক্ষে, তবে কিন্তু উৎসবটি পালন ও ধরনের ক্ষেত্র সম্পূর্ণই ভিন্ন আমেজের হয়। এখানে একটি নির্দিষ্ট চত্বরে 3/4 দিন ব্যাপী সন্ধ্যা 8টা হতে রাত 1টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই এলাকার ও আশেপাশে এলাকা হতে লোকজন দলে দলে, বিশেষ করে মধ্য বয়স্ক ও বয়স্ক লোকজন বেশি অংশগ্রহণ করে। বিকাল বেলা ওই নির্দিষ্ট স্থানে সবাই প্রথমে হালকা মৃদু মিউজিকের তালে আঙ্গুরের তৈরি বিনো, মদ জাতীয় জল খাবারের সঙ্গে ইতালীয় বিভিন্ন ধরনের খাবার খায়। এরপর শুরু হয় একসঙ্গে নাচ ও গানের জমজমাট মূল উৎসব। এখানে যেই উৎসবটি দেখছেন সেটি আমার বসবাসের স্থানে একেবারে নিকটে, ফলে আমরা বাসায় বসেই উৎসবটি উপভোগ করতে পারি। এখানে প্রতি বছর জুন মাসের মাঝামাঝি সময়ের শুক্র, শনি, রবি ও সোমবার এই 4 রাত উৎসবটি পালিত হয়। এবার এই উৎসবটি সম্পর্কে ইতালিয়ানদের ভাষ্যমতে বিস্তারিত তথ্য জানা যাক। সাগোরা উৎসব একটি ল্যাটিন শব্দ যা বিশেষণ সাসার থেকে উদ্ভূত, অভিযুক্ত স্যাক্রমে অর্থাৎ পবিত্র, স্থানীয় চরিত্র এবং বার্ষিক কম্পাঙ্কের একটি জনপ্রিয় উৎসব, যা ঐতিহ্যগতভাবে একটি ধর্মীয় উৎসব থেকে উদ্ভূত হয়ে শুরু হয়ে এখন এটি একটি নতুন ফসল ও ফলের স্বাদের নাচ ও গানের উৎসব উপলক্ষে উদযাপিত হয়। একজন সাধুকে স্মরণ করার জন্য সাগোরা উৎসবটি পালিত হয়। তবে ফসল কাটা উদযাপন বা স্থানীয় খাদ্য এবং ওয়াইন পণ্য প্রচার করতেও এই উৎসবটি উদযাপন করা হয়। একটি উৎসবের সময় স্থানীয় মেলা, বাজার এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পরশা ওঠে এবং খাওয়ার উৎসব উদযাপন সঞ্চালিত হয়। উৎসবগুলি ছিল পুরুষ এবং পবিত্রদের মধ্যে যোগাযোগের প্রথম এবং প্রধান মুহূর্ত। এটি প্রাচীনকালে জনপ্রিয় উৎসব এবং উৎসবগুলি মন্দিরের সামনে বা খ্রিস্টীয় যুগে গির্জায় পালিত হতো।
প্রাচীন উৎসবগুলির সময় পশু বলি বা জমির পণ্যের নৈবেদ্য প্রায়শই সঞ্চালিত হতো, যা তখন সমগ্র সম্প্রদায়ের দ্বারা পালিত হতো। গাড়ি, ঐতিহ্যবাহী আঞ্চলিক বা স্থানীয় খাবারের চারপাশে আবর্তিত বিভিন্ন গ্যাস্ট্রোনমিক উৎসবে এই আসল প্রতীকী আচার আজও একটি চিহ্ন হিসাবে রয়ে গেছে। ইতালিতে এখন সারা এলাকায় ঐতিহ্যবাহী উৎসবটি উদযাপন এবং ধারাবাহিকভাবে যুগ যুগ ধরে চলমান রয়েছে। শুধু সময়ের সাথে সাথে উৎসবের আমেজ ও পালনের ধরনের পরিবর্তন ঘটেছে। আমি এস.এম. কামরুজ্জামান ও আমার মেয়ে শেখ কারিমা। এখন আমরা আপনাদের মূল উৎসবের দৃশ্য ও রিয়েল নাচ গানের ভিডিও শেয়ার করছি, আপনারা উপভোগ করুন। Tranquilli, I nostri pasaderos. কারিমা বসো বসো ওখানে।